হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেল। তো আমাদের এই ছোটোখাটো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন টপিক এবং আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমার যে ভিডিও সেটা সবাই ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা আজকে কি বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও বানিয়েছি এবং কি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। আজকে আমরা কথা বলতে চলেছি সেই পুরনো তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে। সেই যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ তোমরা অনেক বছর আগে এক্সাম দিয়েছিলে। অনেক বছর কেন বলছি, কারণ তোমাদের মোটামুটিভাবে 3 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেছে। এত বছর আগে সেই স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের আদৌ কি বের হবে, বা ওটা কি ক্যান্সেল হয়ে যাবে, বা ওটা কি আর দেয়া হবে না? সবারকার অনেক প্রশ্ন রয়েছে এবং আমাকে অনেকেই কমেন্ট করেছে, এবং আমি যখনই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও বানিয়েছি সেই সাথে আমাকে অনেকজন কমেন্ট করেছে। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে কমেন্ট করেছে তাদেরকে বলছি, তা আমি যখনই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও বানিয়েছি তখনই আমি মোটামুটিভাবে যে ভিডিওতে কথাগুলো বলি সেই কথাগুলিতে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া কথা, কিন্তু হয়নি। কারোর অনেক কিছুর প্রশ্ন থাকতেই পারে, অবশ্যই তার জন্য ভিডিওর কমেন্ট সেকশন খোলা রেখেছে সবাই। তো আমি কিছু ভিডিওর কমেন্ট সেকশন বন্ধ রেখেছি, কারণ সেখানে একটাই প্রশ্ন বারবার আসে যে দাদা রেজাল্ট কবে দিবে, দাদা রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কবে দিবে। এই প্রশ্নটা বারবার শুনতে শুনতে আমার মাথাটা গোলমাল হয়ে গেছে। দেখো, তোমাদের যে এখন যে বেসিক্যালি খবর, সেই খবর অনুযায়ী তোমাদের যে পেপারে আর্টিকেল বের হয়েছিল রিসেন্ট, এবং তোমাদের যে নতুন যে টপিক উঠে এসছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, সেটা A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা শুরু করার আগে আমার সকলের এখানে একটা রিকোয়েস্ট থাকে, এবং আজকে আমি রিকোয়েস্ট করব না, আজকে তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমাদের যদি মন যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। সাবস্ক্রাইব নিজের ব্যক্তিগত ব্যাপার, যদি চ্যানেল ভালো লাগে বা ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম দুটো স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, একটা বানিয়েছিলাম পুজোর আগে তোমাদের রেজাল্ট কেন দেয়নি, এবং পুজোর পর তোমাদের রেজাল্ট দিবে কি দেবে না, এই দুটি ভিডিও বানিয়েছিলাম। সেই একটি ভিডিওতে আমি কমেন্ট সেকশন অফ করে রেখেছিলাম এবং আরেকটি ভিডিওটি কমেন্ট সেকশন খোলা রেখেছিলাম, এবং সেখানে যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের ফুল কমেন্ট আমি তুলেছি, এবং সেখানে কমই কমেন্ট এসছে। এমনকি আমি এই ভিডিওতে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রাখছি, কারণ তোমাদের প্রশ্নগুলো আমার জানা দরকার। তোমরা এখন কি প্রবলেমে ফেস করছো সেটা আমার জানা দরকার। সেই তোমাদের প্রবলেম ফেস অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। তোমাদের এখন যেরকম সিচুয়েশান আছে সেই সিচুয়েশানটা আমার জানা দরকার। আমি সেই সিচুয়েশান অনুযায়ী তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে মোটিভেট করব। তো আজকের আমাদের যে ভিডিও সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা আজকে আলোচনা করি। ফার্স্ট অফ অল আমি তোমাদের যে আলোচনা করব সেটা হচ্ছে যাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে প্রশ্ন আছে তারা অবশ্যই ভিডিওটা দেখো, এবং যারা যারা কমেন্ট করেছে তাদের তো কমেন্টগুলো আমি তুলেইছি। আমি পার্সোনালি নাম বলছি না, ডাইরেক্ট যে কমেন্ট করেছো সেই কমেন্টগুলোর উপর ব্যাখ্যা করে আমি ভিডিওটা শুরু করব। এখানে আমি মোটামুটি 3-4টা কমেন্ট থাম্বনেল দিয়েছি, এবং কি হবে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের গল্প, সেই গল্পটা একটু তোমাদের জানা দরকার এবং সেই গল্পটা শোনা দরকার। তাহলে চলো ভিডিওটা শুরু করছি, সবাই ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো। এবং এখানে যে আমাদের ফার্স্ট কমেন্ট সেটা আমাদের কিছুক্ষণ আগেই SMS করেছে 31 মিনিট আগে, যে ডেট স্পেশাল এক্সিকিউটিভের ডেট কবে। এই ডেট কথাটা আমি যদি এখন তোমাদেরকে বলি তোমরা ভাববে যে তাহলে ফেক ডেট, ফেক নিউজ। আমি সেরকম কিচ্ছু বলবো না বা কোনো আপডেট কিচ্ছু না। আমি তোমাদের বলবো তোমরা এতদিন যেহেতু 3 থেকে 4 বছর অপেক্ষা করে রয়েছো, পুজোর পর পর্যন্ত অপেক্ষা করো। দেখো পুজোর পর কি করা যায়। ডেট স্পেশাল এক্সিকিউটিভের হাজারো ডেট পড়ে গেছে, 21, 22, 24, 28, 30, 26, প্রচুর ডেট পড়ে গেছে। সেই ডেটে কোনো রকম তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ হয়নি। এমনকি তোমাদের যে টুরিস্ট পুলিশ ব্যবস্থা, সে নিজে মুখ্যমন্ত্রী তোমাদের নিজে মানিক শাহ বলেছিলেন রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু সেখানে এখনও পর্যন্ত কোনো রকম রেজাল্ট নিয়ে আপডেট আসেনি।
তো সেই জন্যে বলছি ভিডিওটা সাসপেন্স রেখে ভিডিওটা দেখো। এবং এখানে যে 31 মিনিট আগে আমাকে যে দাদারা কমেন্ট করেছে, সেটা না, তার নাম হচ্ছে প্রসেনজিৎ সামথিং কিছু, ঠিক আছে। প্রসেনজিৎ নন্দী, প্রসেনজিৎ নন্দী কমেন্টটি করেছে যে ডেট এখনও পর্যন্ত জানা যায়নি। ডেট জানা গেলে অবশ্যই কমেন্ট ভিডিও বানাবো, অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকবে এবং ফলো থাকবে। চলো নেক্সট ভিডিও হচ্ছে আরেকজন একদিন আগে আমাকে কমেন্ট করেছে। নেক্সট কমেন্ট কি বলেছে, ভেরি সুন। ভেরি সুন কমেন্টটা শুনে আমার মোটামুটি একটা পজিটিভ লাগতে পারে। ভেরি সুন আমিও যেটা মনে হচ্ছে যে পুজোর পর তোমাদের রেজাল্ট আসতে পারে। পুজোর আগে যেহেতু দিল না রেজাল্ট, পুজোর পরই আসতে পারে, কারণ যে বোর্ড এক্সামগুলো হয় সেই বোর্ড এক্সামের সব এক্সামের রেজাল্ট পুজোর পর দেওয়া হয়। আশা করা যাবে তোমাদেরও যেন পুজোর পর রেজাল্টটা দেওয়া হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যাক কখন রেজাল্ট দেয়। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং পাশে থাকো। চলো নেক্সট কমেন্ট করছে আমাদের, কি বলছে যে বিফোর দ্য সুপ্রিম কোর্ট অর্ডার 1,05,500 পোস্ট আগে ছাড়বে। তো এটা যে কমেন্টটা করেছে এটা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো কমেন্ট উঠে আসেনি। এখানে যে কমেন্টটা করা হয়েছে সেটা আমি বুঝতে পারছি কোন বিষয় নিয়ে কমেন্টটা করা হয়েছে। এখানে কমেন্টটা করা হয়েছে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের, যে আমাদের কোর্টে একটা সুপ্রিম কোর্টে আমাদের কেস চলছিল। সেই কেস হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি ওয়াইজ যেই কেস চলছিল। তো সেই কেসের অর্ডার ক্লিয়ার হয়ে গেছে এবং সেটা প্রায় 15,500, ঠিক আছে, 15,500 মতন পোস্ট। ওখানে বেশি পোস্ট থাকবে না, তুমি 15,500 পোস্ট রেখেছো কিন্তু এত পোস্ট থাকছে না ওখানে। ওখানে সামথিং 8 কি 10,000 সামথিং পোস্টের জন্য ওখানে আর্জি জানানো হয়েছিল। তো এই যে 15,500 এই পোস্টটা থাকবে না, ঠিক আছে। যাই হোক কমেন্টটা করেছো, খুবই ভালো করেছো এবং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে এবং ফলো রাখবে। চলো নেক্সট কমেন্ট একটু দেখে নিই। নেক্সট কমেন্ট করা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে। এই যে এই প্রশ্নটা শুনলে মানে মাথাটা খারাপ হয়ে যায়। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট 3-4 বছর অতিক্রম হয়ে গেলো, এখনও রেজাল্টের কোনো রকম হদিস পাওয়া যায়নি, বা কী হবে না হবে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আপডেট পেলে অবশ্যই জানাবো, কেন জানাবো না। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, সব কিছু আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কমেন্ট কি করেছে, এটা সারবে না, ক্যান্সেল হবে। এটা একটা কমেন্টটা শুনে আমার একটা কিন্তু কিন্তু লাগছিল যে এটা ক্যান্সেল হবার থাকলে দেখো 3 বছর তোমাদের ওয়েট করাতো না। যদি এই ভ্যাকেন্সিটা ক্যান্সেলই করা থাকতো তাহলে তোমার 1-2 বছর পেরিয়ে গেলে তোমাদের ক্যান্সেল করে দিত। কিন্তু এখন যেহেতু ক্যান্সেল করায়নি, ঝুলিয়ে রাখা হয়েছে, সেই জন্য এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি যে কী আসতে পারে। হয়তো ক্যান্সেলও হতে পারে, তোমার কথাতেও ঠিক হতে পারে, কিন্তু ক্যান্সেল নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট উঠে আসেনি। অবশ্যই উঠে এলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই ভিডিওতে আমি কমেন্ট সেকশন অবশ্যই খোলা রাখছি, তোমরা সবাইকে রিকোয়েস্ট করবো যেন কমেন্ট করো। ভালো খারাপ আমি সবারকার কমেন্ট রিপ্লাই দেবো, সবাই কমেন্ট করো। আমি রিপ্লাই SMS-এ দিতে পারি না, কমেন্টে রিপ্লাই সেরকম দিতে পারি না। অবশ্যই আমি এই ভিডিও বানিয়ে অবশ্যই বানাবো তোমাদের জন্য। নেক্সট বলছে 2028 সালে এটা পজিটিভ না, বা এটা পসিবল না। এই যে বলেছো পজিটিভ, ঠিক আছে, কিন্তু এটা পসিবল হবে না। এই যে 2028 সালে পজিটিভ থাকো, পজিটিভ থাকতে পারোনি, কিন্তু এটা শুনলে লোক নেগেটিভ ভেবে নেবে, কারণ এটা কোনোদিনই পসিবল হবে না। 2028 সালে কোনো দিনই হবে না। এখন 25 চলছে, 2026-এ দেখো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে। যাই হোক ভিডিও কমেন্ট করেছো অবশ্যই ধন্যবাদ, থ্যাংক ইউ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে। চলো কি বলছি, এইসব ফালতু খবর আর দেবেন না। আপনি যে কমেন্টটা করেছেন অবশ্যই কিছু ভেবে চিন্তে করেছেন, কিন্তু দেখো সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি ভিডিও একজনকার জন্য বানাই না। আমার চ্যানেলে এখন মেম্বার আছে প্রায় 1700 সামথিং, 1800 মেম্বার আছে। আমি 1800 জনের জন্য এই ভিডিওটা বানিয়েছি। এবারে এই ভিডিওটা 1800 জনকার যদি ভালো লাগবে কি, তার থেকে ধরো 1000 জনের ভালো লাগলো, 800 জনের খারাপ লাগলো। 800 জন আমাকে নেগেটিভ কমেন্ট করবে এবং 1000 জন পজিটিভ কমেন্ট করবে। আমি কিছুক্ষণ এই যে কমেন্টগুলো বললাম সেই কমেন্টগুলোতে সবাই মোটামুটি ভালোই কমেন্ট করেছো, কিন্তু এই কমেন্টটা শুনলাম ঠিক আছে কমেন্ট করেছো, কোনো চাপ নেই, বানাবেন না বলেছেন ঠিক আছে, কিন্তু আমি যে আপডেট দিচ্ছি সেই আপডেটগুলো ইম্পর্টেন্ট আপডেট, আমি কোনো ফেক আপডেট দিই না আমাদের চ্যানেলে।
যাই হোক, কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। ভিডিও এবং চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে। ত্রিপুরার মহারাজ পদন্ত কিশোর দেবরামকে ত্রিপুরা সিএম করা হোক। আপনি যে কথাটা বলেছেন সেটা দেখো, এটা হচ্ছে রাজনীতি বিষয়। এই রাজনীতি বিষয়টা নিয়ে আমি ভিডিও, আমার এই চ্যানেল নয়, এবং এই রাজনীতি বিষয়টা নিয়ে আমি কোনো কথাই তুলতে চাইছি না। আমার শুধুমাত্র কথা তোলা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট। স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের আপডেট পেলে অবশ্যই আমি আপডেট জানিয়ে দেবো। এবং আপনি যে কথাটা বলেছেন সেটা অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু এটা নিয়ে আমি কোনো রকম কিছু বলতে চাইছি না এবং বলবোও না, কারণ এটা আমার চ্যানেলের ক্যাটাগরিতে পড়ছে না। আমাদের চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে আপডেট, জব রিলেটেড, নোটিশ, এইসব। রাজনৈতিক বিষয় আমার এই চ্যানেলে নয়। তাও কমেন্টটা করেছেন, সবারকার কমেন্ট তুলেছি, ওই জন্য আপনার কমেন্টও আমি তুললাম। ঠিক করেছেন, কমেন্ট করেছেন। যাই হোক, ভিডিওর সাথে জুড়ে থাকবেন এবং পাশে থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই ফলো রাখবেন। এবং স্পেশাল এক্সিকিউটিভের নেক্সট যদি আপডেট কোনো আসে আমি অবশ্যই জানাবো। এবং এখানে যারা যারা কমেন্ট করেছিল, আমি এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওর কমেন্ট সেকশন খোলা রাখছি, অবশ্যই তোমরা কমেন্ট করবে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।